নতুন নতুন কাপলদের জন্য অনেক সুন্দর জায়গা। জায়গাটা অনেক সুন্দর। এটা জায়গাটার নাম হচ্ছে दामन लगिया मौला मैं तो तेरिया मस्तो मस्त कलंदर मैं तो तेरिया दामन लगिया मौला मैं तो तेरिया मस्तो मस्त कलंदर मैं तो तेरिया दामन दे लजपाल जी सिवाड़ेला। জায়গাটা অনেক সুন্দর। এটা জায়গাটার নাম হচ্ছে চ্যালের ঘাট। যদিও ঘাট, এখানে কিন্তু কোনো নৌকা, স্টিমার, লঞ্চ কিছুই নাই, কিন্তু পরিবেশটা সুন্দর, নিরিবিলি। চাইলে এখানে পরিবার সহ ঘুরতে আসা যায়, ফ্রেন্ডরা সহ তো ঘুরতে আসা যায়। ফ্রেন্ডরা সহ ঘুরতে আসার জন্য অনেক সুন্দর জায়গা, আর নতুন নতুন কাপলদের জন্য অনেক সুন্দর জায়গা। আর বাচ্চা নিয়ে আসলে তো বাচ্চা অনেক বায়না আবদার থাকে, এখানে আসলে মিটবে না আর কি, মানে কোনো দোকানপাট নাই, তাই ওর বায়নাগুলো এখানে মেটানো সম্ভব না। এটাই বটগাছ আমার কাছে আগে মনে হতো বটগাছ মানে বড় বড়। আর বাচ্চা নিয়ে আসলে তো বাচ্চা অনেক বায়না আবদার থাকে, এখানে আসলে মিটবে না আর কি, মানে কোনো দোকানপাট নাই, তাই ওর বায়নাগুলো এখানে মেটানো সম্ভব না। হ্যাঁ, অনেক পাতা ডাল। ও আচ্ছা, ওই যে মাঝখানে দেখো বাঁধল খেজুরের গাছ, বট গাছের মাঝে খেজুরের গাছ। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়ার জন্য অনেক বেশি টাকার আপনার একদম প্রয়োজন নেই। পকেটে মাত্র 300 টাকা থাকলেই হবে। 300 টাকা একটু বেশি বললাম, যদি আপনি চা নাস্তা কিছু খেতে চান তাহলে 300 টাকা হলেই একদম দারুণভাবে ঘুরে আসতে পারবেন। বাইরে বের হয়ে একটা রিক্সা ঠিক করে নেবেন আর চলে যাবেন গন্তব্যে। কিন্তু সমস্যাটা হচ্ছে, কাছে যেতেই বোধহয় একটু বিড়ম্বনায় পড়তে হয়, দূরে গেলেও বোধহয় এত বিড়ম্বনায় পড়তে হয় না। আমরা রওনা দিয়েছিলাম রিক্সাতে, আর যে জায়গাটায় আমরা যাব সেই জায়গাটা ছেড়ে আমাদের রিক্সাওয়ালা আমাদেরকে 3 কিলোমিটার দূরে নিয়ে গিয়েছিল একটা বাজারে। যাই হোক, তাকে যখন বললাম যে আপনি কোথায় এসেছেন, এই চ্যালের ঘাট জায়গাটা কোথায়, সে বলছিল পেছনে ছেড়ে আসছি। তাহলে যদি আপনি পেছনে ছেড়ে আসেন, আপনি একবার আমাদেরকে কেন বললেন না? বলার পর বলছে যে আমি ভাবলাম আপনারা মনে হয় সামনেই যাবেন, কিন্তু তাকে বলেই আসছি যে আমরা চ্যালের ঘাটে যাব। আসলে ত্রিশাল থেকে চ্যালের ঘাট যাওয়ার রাস্তাটা হচ্ছে ময়মনসিংহ টু ঢাকা যাওয়ার যে রাস্তাটা, সেটা রাস্তা খুবই ভালো। আর সে যেটা করেছে, আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, আসলে সে আমাদের গল্পে অনেক মনোযোগী ছিল আর সে টেনেই চলে গেছে। আপনারা যদি এই বিড়ম্বনায় না পড়তে চান তাহলে কিন্তু যেতে যেতে বলবেন আমরা কিন্তু চ্যালের ঘাটেই নামবো, তাহলে রিক্সাওয়ালা এত ভালো রাস্তা পেয়ে আর এগোবে না, আপনাদেরকে গন্তব্যেই নামিয়ে দিবে। এই গাছটা দেখছেন, এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ। ছোটবেলায় আমাদের বাড়ির পাশে এই গাছটা ছিল, আর আমি এই গাছের উপরে বসে বসে খেলতাম। আমরা 4টার দিকে বেরিয়েছিলাম, আমরা আশা করেছিলাম যে 4:30টায় পৌঁছে যাব, কিন্তু ভুল জায়গায় নিয়ে যাওয়ার কারণে আমাদের পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যায়। তাই এই জায়গাটায় গিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা। অবশ্যই এখানে সময় নিয়ে যেতে হবে, আর সময় নিয়ে গেলে যেটা হবে কি, এখানে আপনারা বসবেন, বাতাস খাবেন, আর চারদিকে পানি, এত সুন্দর পরিবেশ, খুবই সুন্দর। তবে চেষ্টা করতে হবে যে সন্ধ্যা হওয়ার আগে, যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে চলে আসাই ভালো। আর এই যে জায়গাটা দেখছেন, দেখলেই মনে হবে যে কোনো হাওরের পাশে বোধহয় আমি গিয়েছি ঘুরতে। পানি যখন হাতের কাছে, পাশে আবার একটা নৌকা। এই যদিও এই নৌকা নাকি কেউ কেউ চালায়, আর এখানে তেমন করে বৈঠা ছিল না, একটা লাঠি ছিল, তাই আমরা চড়ার সাহস করিনি, এখানে বসেছিলাম। আর দূরে দেখেন ওই গাছটা, অসাধারণ একটা দৃশ্য। दामन लगिया मौला मैं तो तेरिया मस्तो मस्त कलंदर मैं तो तेरिया दामन लगिया मौला मैं तो तेरिया मस्तो मस्त कलंदर मैं तो तेरिया। এখানে আশপাশে তেমন করে কোনো দোকান ছিল না, মেইন রাস্তার পাশে কিছু দোকান ছিল। তো আমরা আসার পরে দেখলাম যে না, এখানে তো তেমন কিছু নাই। তখন ইনার একটু কষ্ট হয়ে যাচ্ছিল, ওর মনে হচ্ছিল এটা সেটা থাকলে বা কোনো খাবার দাবার থাকলে হয়তো ভালো লাগতো। তাই যারা যেতে চান সময় নিয়ে যাবেন, এবং সাথে কিন্তু চিপস, চানাচুর বা বাদাম এবং কোল্ড ড্রিঙ্কস থাকলে কিন্তু সময়টা আরো বেশি উপভোগ করা যায়। সব সময় ঘুরতে যে দূরেই যেতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে কাছের জায়গাগুলো ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে আমার কিন্তু এই চ্যালের ঘাট জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।
दामन लगिया मौला मैं तो तेरिया मस्तो मस्त कलंदर मैं तो तेरिया दामन लगिया मौला मैं तो तेरिया मस्तो मस्त